কালু ও এমন কোনো খারাপ কাজ নাই যে ও করে নাই। নারী কেলেঙ্কারি হইতে ধরিয়ে মাদক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বহুত মামলা আছে ওর নামে। ও দেখুন আই মেম্বার দেয়নি আর ও কালু কালু দেখুন আই আর লোকজন আর 18 জন হইনি খারাপ হেরা আইয়া ও আইয়ে ইডলি মারছে, যেই মারছে আমি হিন্দি লাভ দিয়ে পুটি নামিয়ে জাপ ফেলাইছি। এই জাপ আমার কোফাইয়া টোফাইয়া এইবার ও নিজে জাপ জাগাইছে, জাগাই এইবার খালি ইট মারে, ইট মারি এইবার এই ঘর হিন্দি উঠিয়া এইবার আচ্ছা তার ঘর কোফাইছে। কজন ছিল সাথে? 2 জন। পিটাইছে গরুর নান পিটাইছে কালু, এর মধ্যে একটা মানে ধরে না, কাল যে কোপাইছে হাও তো কেউ ধরে নাই, ব্যাপার দৌড়িয়েছে কোপাইছে ওই কালু, কোপাইছে মেম্বারে। কালু গতকাল বিকাল 3টা নাগাদ এখানে ইট পাটকেল মেরে এই যে দেখুন যে এই যে ভেঙে ফেলেছে, এখানে টিন একদম ভেঙে ফেলেছে। তারপর ভিতরে আমি ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে যে কি অবস্থাটা করেছে, এবং তার সাথে সাথে তার সহযোগী আরো প্রায় 2 জন লোক ছিল। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তার বিরুদ্ধে একে একে প্রায় 12টির মতো মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা কথা বলতে চাই তার সাথে। কি হয়েছিল আপনার এখানে গতকালকে, কি হয়েছিল? কালকে এখানে প্যানেল চেয়ারম্যান এবং মেম্বার দাওয়াত খাইয়ে আমার এখানে বসছে, বসার পরে কালু ওদিক করে আসিয়া ইট নিক্ষেপ করা আরম্ভ করছে, ইট মারে ইট মারার পরে এবার রান্দালি নামছে, রান্দালি নামিয়ে আমি জাপ ফেলাইছি, জাপ টাপ কাপাই টোপাই কাটিয়ে টেটিয়া এইবারে দুয়ার দিয়ে উঠিয়া মানে তাদেরকে অসম্ভব কমান কোপাইছে, মানে অনেক কমান কোপাইছে। আমি ছিলাম, আর কোনো লোক ছিল না। কি দিয়ে ফিরাইতে চাইছিল একটু দেখান তো আমাদেরকে। দর্শক, যখন তাদেরকে কুফায় তখন তারা জীবন রক্ষা করার জন্য অর্থাৎ বাঁচার জন্য তারা এই যে দেখছেন এই আকাশ, এখানে এইটা দিয়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করে, এবং মুহূর্তেই তারা তাদের উপরে এতটা আক্রমণ করে, এলোপাথারি ভাবে তাকে কুপিয়ে তাদের 2 জনকে গুরুতরভাবে জখম করে। তিনি অল্প একটু জখম হলেও এই মেম্বার গুরুতর জখম হয়েছে। এবং এখানে আপনারা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আকাশের যে এই যে দেখতে পাচ্ছেন মানে একটা ঢালের মতো, এটা সামনে রেখে তারপর এই কোপগুলো মেম্বার ফিরিয়েছে। না হলে 2 জনকেই অর্থাৎ দোকানদার এবং মেম্বারকে 2 জনকে কুপিয়ে গতকালকে মেরে ফেলতো। তো এই যে দোকানটার উপরে এভাবে অহেতুকভাবে প্রথমে দেখেই লক্ষ্য করে মেম্বারকে ইট পাটকেল গুলো ছড়ে, সেটি আপনাদেরকে একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এই ইটগুলো একটু দেখান। এই যে দেখছেন আমার হাতে বড় বড় যে ইটের চাকাগুলো দেখছেন, এগুলো এই দোকানে ছুঁড়ে মেরেছে এই মেম্বারের উপরে, এবং এই দোকানের বেশ কিছু মালামাল ভাঙচুর করেছে আপনাদেরকে বলেছি। এবং এই যে আকাশটা দেখতে পাচ্ছেন, যেমনটি আপনাদেরকে বললাম যে এটা দিয়ে মেম্বার এভাবে করে তার জীবনটা রক্ষা করেছে, এবং তার যে সংঘবদ্ধ অবস্থায় সে ছিল এবং লোকজন ছিল। কয়জন ছিল? 5-6 জন ছিল। 5-6 জন ছিল। এলাকার লোকজন কেউ আসে না ওই সময়? এই বেশ আসেন, বন্ধ ছিল, আমার একটা দোকানে কেউ আসে না তখন। আমি একাই, আমি না তো মারিয়েই ফেলাইছি। একা ছিলেন? আমি একাই ছিলাম। আপনি নাহলে মারিয়ে ফেলাইতে? তাই তো আমার ইট পার্সেন্ট আমি জাপ ফেলাইছি। হ্যাঁ, এই জাপ কোপাইয়া এরপর আমার ইট মারি আমার সব দোকান পাট করে হয়েছে। আমার কোথায় পাবো, কোথায় ক্যাশ, কোথায় টাকা, কোথায় মাল, আমি এই কোনো রকম একটা সব এসে খাই, এই অবস্থা। নাম কি আপনার? আমার নাম নুরুল ইসলাম। তাই বস্তি কালুর বিরুদ্ধে কেউ দাঁড়ায় না এলাকায়? কেউ এখানে লোকই ছিল না, দোকান বাড়ি বন্ধ ছিল স্যার, বন্ধ ছিল। আমি একাই দোকান করলাম। অশোক, এই যে আপনার নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। দর্শক, এই নুরুল ইসলামের যে দোকানে যে পরিমাণ ভাঙচুর যেভাবে করেছে অবশ্যই আপনারা দেখেছেন। এই হচ্ছে বস্তি কালুর তাণ্ডবে এলাকার মানুষ থাকতে পারতো না। এখন গণপিটুনিতে তিনি নিহত হয়েছেন বলে জানা গিয়েছেন। আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে চাই এবং আশপাশের যে লোকজন রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি রানে দেখছিল কিভাবে? ওই আকাশটা ধরছে আর ওইটা পাশে খুঁজতেছে আর মারি গেছে। তাহলে সাথে মারিয়ে ফেলাই? সাথে মারিয়ে ফেলাই ছিল। খালি আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম। তখন আপনার ভয় লাগে না? চাপাটি দেখে? চাপাটি দেখে ভয় লাগছে। আমি তো আমি ঝাপাট খাইছি, ঝাপ কোপাইয়ে সব ছাসা বাসা করে ফেলাইছি, মানে সেই ঘরে দুয়ার দিয়ে উঠিয়া
এই বাচ্চা তারা এলো পাতালি মানে আপনার দোকানের মধ্যে উঠছে। আমার দই মরি এই নেই দর্শক, যখন এই যে চাচা দোকান বন্ধ করে দেয়, তখন এই পাশের দরজাটি খুলে এই কালু ভিতরে প্রবেশ করে এবং ইট পাটকেল ছুঁড়ে মেম্বারের উপর অতর্কিত হামলা চালায়। তখন আপনি ভিতরে ছিলেন না, পরে তো আমি বাইরে গেছি আর আমি উঠি দিলেন, আমি উঠি না ডরে। মানে আপনি ডরেই ওঠেন নাই? না, আমি তো বাইরে আমি কালু আমার ঘর নষ্ট করছে, আমার ঘর নষ্ট মেম্বারের কোবাস যা, হ্যাঁ তুই যা, তুই সুস্থ কথা শুনে নাই। তারপর এখান থেকে পালিয়ে গেছে। এখান থেকে পালিয়ে কালু তুমি দৌড়েছি। দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আরো দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে থাকবেন। মুস্তফা মেম্বারের খামার দেশ দেখে মুস্তফা মেম্বারের কোপাইছে নাকি? হয় হ্যাঁ হয় কয়জনে মিলে কোপাইছে মুস্তফা মেম্বারে? হয়েছে আল্লাহ এলাই কোপাইছে কালু? হ্যাঁ মানে সিরি সিরি হরে যে কোফায় মেম্বারের কোফায় এই মোর আইয়ে দেখি মেম্বারের 27 জন মানে মারে কে মারছে? মারছে কালু 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 কোফাইছে সেই লগে 27 জন। সেই মোর আইসির পর দেখি ব্যাপার গুরু করা উত্তর মধ্যেও রয়েছে। কার দোকানে বসে এটা নুরুখার দোকানে, নুরুখার দোকানে মেম্বারে বাবা ওই সময় আইয়ে পেটম মারছে, ইট মারিয়া নরম হরিয়া এরপর কোফাইছে। মানে কোপাই টোপাই যখন পালাই যায় তখন ওই দিকের মানুষ আগুলিয়া ধরিয়ে দিকে ফোন দিয়েছে যে আমার কোপাই টোপাই যাইতে স্যার, কোন বাড়িতে জানি যাই ওর স্যার, তো আমরা দেখি নাই। এই বাড়িতে বইয়ে হারে গণতলাই দিয়ে মারিয়া লাগছে কালু। মেম্বারের আই দিয়ে যেন কোভাইছে, কোভাই এইছে মন্তর হুনি আই দিয়ে রাস্তা হওয়ান এমনি নাতি দই রুই যে কইছে মন্তর এই আই দিয়ে হুনি হওয়ান। কে কোপাইছে? হুনি কালু কোভাইছে। গতকালকে মানববন্ধনের কথা বলছিল কে? যে প্যানেল চেয়ারম্যান এবং আমাদের 9 নং ওয়ার্ডের মেম্বার গোলাম মোস্তফা। তা উনি বলছে যে আমাদের ওয়ার্ডে কোনো মাদক দ্রব্য কিছু থাকতে পারবে না। ঠিক আছে, যেহেতু আমি প্যানেল চেয়ারম্যান মেম্বার, এগুলো যদি আমার ওয়ার্ডে থাকে তা আমার দেশের জনগণ ভালোবাসবে না, কাজেই আমার একটা সুব্যবস্থা নিতে হবে। তার উনি বললো যে ঠিক আছে, আগামীকালকে মানববন্ধন হবে। এরপরে উনি যখন উনি আসে তখন কালু ওখানে ছিল আর কি। তা উনি আইসা ওই দোকানটায় বইছে, বসার পরে কিছুক্ষণ পরে ওর লোকজন আইসা ও মিলে কোপাইলো, কোপাকুপি করে। তো আমি সাথে সাথে দোকান বন্ধ করে আমার ওয়াইফের বসায় থুয়ে গেছি, আমি আর এখানে থাকি না।